হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সকাল সকাল বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন। আস্তে আস্তে রোদ উঠছে, ঠান্ডাটাও এবার আস্তে আস্তে কমছে। সকাল প্রায় 8:30 মতো বাজছে এখন। চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরও একটা নতুন ভিডিও শুরু করি। সকাল সকাল আজ ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম একটু সিরিয়াল, আর তার সাথে নিয়েছিলাম একটু কলা আর খেজুর। এই যে খেলাধুলো চলছে গৌরীকের, আমারও চলছে রান্না বান্না। আজ অনেকদিন বাদে একটু ভিন্ডি রান্না করেছিলাম। আগের দিন যখন ইন্ডিয়া বাজার গিয়েছিলাম তখনই নিয়ে এসেছিলাম। অনেক দিন বাদে ভিন্ডি খেয়ে বেশ ভালো লেগেছে। রান্না করতে করতেই ফোনের নোটিফিকেশন এলো যে নিচে একটি কুরিয়ার এসেছে। চলুন গিয়ে নিচ থেকে নিয়ে আসি। দেশ থেকে আসার সময় আমাদের রেগুলার ইউজের যে দৈনন্দিন ইলেকট্রিক গ্যাজেটগুলো থাকে, যেমন ট্রিমার, হেয়ার ড্রায়ার, ওইগুলো আমরা আনতে পারিনি। কারণ হচ্ছে প্রথমত ওজন, দ্বিতীয়ত এখানকার প্লাগ পয়েন্ট আর দেশের প্লাগ পয়েন্ট দুটোই আলাদা। তাই গৌরীকের বাবা গত পরশুদিন একটা হেয়ার ড্রায়ার, একটা ট্রিমার অর্ডার করে দিয়েছিল, সেইগুলোই এসেছে আজকে। অনেক রিভিউ দেখে অর্ডার করা, যদিও আমারটা এখানকার একটি কোম্পানি হলেও গৌরীকের বাবার ট্রিমারটা ও ফিলিপসেরই আনিয়েছে। আসলে নতুন কোনো কোম্পানি ইউজ করতে গেলে তার আগের ব্যবহার কেমন, তার লোকেরা রিভিউ কেমন দিয়েছে, এই সমস্ত না জেনে ব্যবহার করাটা খুব মুশকিল। যাই হোক, দেখলাম এখানে ফিলিপসের খুব ভালো রিভিউও ছিল, আর আমার হেয়ার ড্রায়ারটারও। রান্নাবান্না আমার মোটামুটি রেডি। চলুন লাঞ্চটা সেরে নেওয়া যায়। এই সুন্দর রোদটা দেখে আর একটু এসে দাঁড়ানোর লোভ সামলাতে পারলাম না। আজ একটা নতুন জিনিস ভাবছিলাম শুরু করব। আমার বেশ কিছু বন্ধু যারা উত্তর ভারতে বা দক্ষিণ ভারতের দিকে থাকেন, তারা অনেকেই আমার ব্লগ দেখেছেন এবং আমাকে অনুরোধ করেছেন যাতে আমার ব্লগটা আমি হিন্দিতে করি, কারণ তারা বাংলা বুঝতে পারেন না। তাই ভাবছিলাম এবার থেকে লাইফ অ্যান্ড লিটল বাইটসের ব্লগ বাংলা এবং হিন্দি দুটি ভাষাতেই করার চেষ্টা করব, যাতে তাহলে যারা বাংলা বোঝেন না বা যে বন্ধুবান্ধবরা আমাকে অনুরোধ জানিয়েছিলেন তারা হয়তো আমার ব্লগটা বুঝতে পারবেন। গৌরীকে নিয়ে যাচ্ছি একটু বাইরে, যেহেতু ঠান্ডাটা এবার আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই ওকে নিয়েও একটু আধটু বাইরে বেরোচ্ছি। যদিও আমরা শুধু ঘুরতে বেরোচ্ছি না, যাচ্ছি একটা দোকানে। বাইরেটা কি দারুণ লাগছে দেখুন। সূর্যাস্ত প্রায় হয়ে গিয়েছে, কিন্তু সূর্যের আভাটা ছড়িয়ে রয়েছে আকাশময়। আগে একটা ভিডিওতে আপনাদের নিয়ে গিয়েছিলাম একটি পিৎজার দোকানে, যাচ্ছি ওখানেই। ভাবছি সন্ধ্যাবেলায় একটু গরম গরম পিৎজা আর একটু ফ্রাইড চিকেন নিয়ে আসবো। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম জানেন, এখান থেকে পিৎজা আনিয়ে খাবো। তো এত কাছাকাছি দোকানটা রয়েছে, তাই ভাবলাম যে নিজেই চলে যাই। আজ গৌরীকের বাবার কাজের চাপটাও অনেকটা বেশি। অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে, এবার অপেক্ষা করব আমাদের টার্ন আসার জন্য। গৌরী কিন্তু বাইরে বেরিয়ে খুব ভদ্র ছেলে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ স্ট্রলারে বসে থাকে। ইতিমধ্যে আমাদের পিৎজাও প্রায় রেডি হয়ে গিয়েছে, নিয়েছি। চলুন এবার বাড়ির দিকে ফিরি। এই 10-15 মিনিটের মধ্যেই কতটা সন্ধে হয়ে গেল দেখুন। সন্ধেবেলায় এই রাস্তাটায় হাঁটতে কিন্তু বেশ লাগে। আমি আর গৌরীকের বাবা একদিন বলাবলি করছিলাম, যখন গরমকাল পড়ে যাবে আমরা সন্ধেবেলা করে হাঁটতে বেরোবো। আমেরিকাতে আসা থেকে আমরা বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট দেখেছিলাম, তবে এই অ্যাপার্টমেন্টটা পছন্দ হওয়ার অন্যতম কারণই এটা হলো এর আশপাশটা। এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটি দোকান আছে, কয়েক পা হেঁটে গেলেই আছে একটি সাবওয়ে। আর আশপাশটা দেখতে এত সুন্দর যে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। পিৎজাটা বের করতে করতে লিফলেটে এটা চোখে পড়লো। দেখুন, ওনাদের 15% ডিসকাউন্ট আছে সিটি, কাউন্টি, ফেডারেল এমপ্লয়ি, পুলিশ, স্কুল টিচার্স, ফায়ার ফাইটার্স এবং মিলিটারিদের জন্য।
খুব সুন্দর একটি উদ্যোগ, তাই না বলুন? যাক, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এবার থেকে যখন লাইফ অ্যান্ড লিটল বাইটসের ভ্লগগুলো হিন্দিতেও আসবে, আশা করি আপনারা সেই ভ্লগগুলোকেও একই রকম ভালোবাসা দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।